তাকে দাফন করা হয়েছে। দাফনের 9 দিন পর আবার তিনি বাড়িতে ফিরলেন। এটা কিভাবে সম্ভব? ঈদের দিন এক মহিলার অজ্ঞাত এক মহিলার এই নর্দমা থেকে তার মৃতদেহটি উদ্ধার করে এবং উদ্ধারের পর তার পরিবার দাবি করে যে মৃতদেহটি তাদের। পরিবার নিয়ে গিয়ে তার পরিবার পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা, এবং নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে তাকে দাফনও করা হয়। কিন্তু দাফনের 9 দিন পর তিনি নিখোঁজ হওয়ার পর বাড়িতে ফিরলেন। কুমিল্লার 14 গ্রামে আমরা দাফনের 9 দিন পর বাড়ি ফিরেছেন নিখোঁজ হওয়া রোকসানা আক্তার নামের এক তরুণী, যার বয়স 30 বছর। কুমিল্লা উপজেলার গুণবতী ইউনিয়নের এই চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। তবে ঘটনাটি তার যে মৃতদেহটি সেটি উদ্ধার হয়েছে ফেনী থেকে, অর্থাৎ শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের সরকারি জিয়া মহিলা কলেজের একেবারেই বিপরীত প্রান্ত থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ফিরে এসে রোকসানা ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। তথ্যসূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি, গত 17 জুন ঈদের দিন, অর্থাৎ যেটি আমরা আপনাদেরকে জানিয়েছি, ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ সংলগ্ন নর্দমা অর্থাৎ ড্রেন থেকে অজ্ঞাত পরিচয় এই নারীর মৃতদেহ অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করে। খালাতো বোন হাজিরা আক্তার ও খালাতো ভাই শাহজাহান খবর পেয়ে সেখানে গিয়ে অর্থাৎ এই স্থানে আসেন। লাশের চেহারা রোকসানা আক্তারের চেহারার সাথে মিল দেখে ভাই এবায়দুল হককে খবর পাঠান। এর মধ্যে পুলিশ মৃতদেহটির সুরত হাল শেষে মর্গে পাঠায়। রাতেই এবায়দুল হক জিয়া মহিলা কলেজ এলাকায় পৌঁছে আশেপাশের মানুষকে বোনের ছবি দেখিয়ে লাশটি অর্থাৎ মৃতদেহটি এরকম কিনা জিজ্ঞাসা করলে সকলের ছবির সাথে মিল রয়েছে বলে জানান। পরে এবায়দুল হক সহ আত্মীয় স্বজন সহ ফেনী শহর বাড়িতে গিয়ে লাশটি উদ্ধারকারী উপপরিদর্শক রিমা মজুমদারের সাথে দেখা করেন। বোন রোকসানা ছবি দেখান। উপস্থিত সবাই পারিবারিক আলোচনায় লাশ শনাক্ত করেন। পরদিন ময়নাতদন্ত শেষে পুলিশ এবায়দুল হকের হাতে বোন রোকসানা আক্তারের মৃতদেহটি হস্তান্তর করে। তার ভাই এবায়দুল হক যেটি জানিয়েছেন, মে মাসের শেষের দিকে রোকসানা আক্তার 14 গ্রামে নিজ বাড়ি থেকে ছোট ভাই সালাউদ্দিনের 14 গ্রামের শোল শহরের বাসায় বেড়াতে যান। 1 জুন ভোরে কাউকে না জানিয়ে বাইরে থেকে দরজা থেকে লাগিয়ে বাসা থেকে বের হন। এরপর দীর্ঘদিন আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। গত 18 জুন ফেনী থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। বোন মনে করে এনে ওই দিন বাদ আছর গুণবতী ইউনিয়নের রাজব্বলপুর মধ্যম পাড়ায় আমরা দেখতে পাচ্ছি যে শামিশ করা দিঘির দক্ষিণ পাড়ে তার মৃতদেহটি দাফন করা হয় এবং জানাজার নামাজের ইমাম মাওলানা আবু তাহের লাশ দাফনের 9 দিন পর গত 26 জুন বুধবার বিকেলে হঠাৎ দাফন করা রোকসানা সশরীরে বাড়িতে আসলে আটকে ওঠেন সবাই, যেটি আমরা গণমাধ্যমের বরাত দিয়ে জানতে পেরেছি। রোকসানা যেটি জানিয়েছেন গণমাধ্যমকে, কে বলছে আমি মারা গেছি, আমি ঢাকায় ঘুরতে গেছিলাম, আর শরীর খারাপ থাকায় কারোর সাথে যোগাযোগ করতে পারিনি। আমি চট্টগ্রাম ভাইয়ের বাসা থেকে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যাই। সেখানে গিয়ে আমি একটি চাকরি পেয়েছি। যেহেতু আমি বাড়ি থেকে কোনো কাপড় নিয়ে যাইনি, তাই কাপড় নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ফিরে আসি। এ ব্যাপারে রোকসানার ভাই এবায়দুল হক গত বুধবার বিকেলে রোকসানার জীবিত বাড়ি ফিরলে ফেনী মডেল থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেছেন। মৃতদেহটি ঈদের দিন এই স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। সেই খবর অর্থাৎ ঈদের দিন ফেনী শহর থেকে 4টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ, যার মধ্য থেকে এখান থেকে একটি মৃতদেহ উদ্ধার করে। এখান থেকে তার মৃতদেহটি যখন পড়ে থাকতে দেখে স্থানীয়রা তখন পুলিশকে খবর দেয়। পুলিশ এই স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করে। এখন প্রশ্ন হলো, যে নারীকে তার পরিবার দাবি করে নিয়ে গেছে, সে নারী তো মনে করে তাকে আসলে দাফন করা হয়েছে। 9 দিন পর তিনি আবার ফিরে এসেছেন। তিনি নিখোঁজ হয়েছিলেন, তার পরিবার নিখোঁজের ডায়েরিও করেছিল। চট্টগ্রাম থেকে তিনি মূলত একটি চাকরি পান বলে তিনি দাবি করেন। কিন্তু যেই মৃতদেহটি দাফন করা হয়েছে, তাহলে এই মৃতদেহটি কার, প্রশ্ন উঠেছে এখানে। তবে তিনি যখন ফিরে এসেছেন তার ভাই এমদাদুল হক সেই বিষয়টি আবার ফেনী মডেল থানাকে অবগত করেছেন। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মৃতদেহটি হয়তোবা কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম ফেনী শহর পাড়ির ইনচার্জ মিজানুর রহমানের সাথে, তিনিও আমাদেরকে জানালেন যে
এই মৃতদেহটি কার, এটি নিয়ে আসলে একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। হয়তোবা আদালতের নির্দেশনা যদি থাকে বা পরবর্তী নির্দেশনা অনুযায়ী মৃতদেহটিকে আবার উঠানো হতে পারে, এবং সেটিও দেখার বিষয়। তবে মৃতদেহটি যখন এখানে পাওয়া গিয়েছিল তখন কিন্তু সেটি পচে গিয়েছিল, দুর্গন্ধ, তার চেহারাটি স্পষ্ট ছিল না, যার জন্যই এমন সন্দিহান পরিবারকে হতে হয়েছে। তবে তার পরিবার আশেপাশের স্বজনদেরকে দেখালে, আশেপাশের মানুষদেরকে দেখালে তারাও আসলে মৃতদেহের সাথে তার মিল রয়েছে, চেহারার মিল রয়েছে বলে দাবি করেন। আবারও জানাবো আপনাদেরকে এই সংক্রান্ত সর্বশেষ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন ফেনীর তালাশে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।